গাইস আজকে বানাবো বেগুন ঘাটি। দীর্ঘ কয়েকশো বছর পর আজকে বানাবো বেগুন ঘাটি। কথা কিন্তু সত্য, এটাই বাস্তব। তোমাদের ভাইয়া বেগুন খায় না, তাই আমার সংসার জীবনে না হলেও 3-4 বছর পর আজকে বেগুন ঘাটি করব আমি। সাথে দিব কুমড়া বড়ি। কুমড়া বড়ি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমার কিন্তু অনেক অনেক পছন্দ। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বেগুনের ঘাটি করব আমি একটাই, যেহেতু আমি একলাই শুধু খাবো। একটা বেগুন, কয়েকটা আলু আর অর্ধেক টমেটো দিয়ে আমি সিদ্ধ উঠাই দিচ্ছি। সাথে হচ্ছে লবণ, হলুদ, কাঁচামরিচ আর একটু মরিচের গুঁড়া দিব। কাঁচামরিচের ঘাটিটা একটু বেশি স্বাদ হয়, তাই সাথে যদি একটু মুরগির হাত পা আর চামড়া থাকতো তাহলে আরো মজা হতো, কিন্তু নাই বাসায়। করার নাই, যা আছে তাই দিয়ে চালিয়ে নিব। বেগুনগুলো আনছে কয়েকদিন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বাবু বেগুন ভাজি কয়েকদিন খায় খায় ওর বেরুজ আসে গেছে, ও খাচ্ছে না। বললাম এদের একটু ব্যবস্থা করে ফেলি, যে জিনিসপাতির দাম কোনো কিছুই নষ্ট করতে মন চায় না। গাইস এর মধ্যে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা একটু দিয়ে নিও। তারপর দেখতেছি সিদ্ধ হয়ে গেছে কিনা। না, সিদ্ধ হয়ে গেছে। তারপর ঘুটনি দিয়ে একটা ঘুটনা দিবা, বেশি দেওয়া যাবে না, যেহেতু একটু আদা ভাঙা করব আমি। তোমাদের ভাইয়া বেগুন খায় না, আমিও খাইতে পারি না, ওর জন্য পছন্দের একটা তরকারিও খাইতে পারি না। মুরগির চামড়ি দিয়ে বেগুন ঘাটি অনেক অনেক মজা লাগে কেন জানি আমার কাছে। সাথে একটু হাড় মাংস দিলেও ভালো লাগে, কিন্তু ওই যে একলা মানুষের জন্য আলাদা করে তরকারি আর রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু আজকে তোমাদের ভাইয়ার জন্য অন্য তরকারি ছিল, তো ভাবলাম যে আরেকটা কি করব, আমার জন্য এটা করে ফেলি। গাইস কুমড়া বড়িগুলো যে সিদ্ধ করতে হবে আমার একটুও মনে ছিল না। কোনো ব্যাপার না, কুমড়া বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এবার আমি এটা তেলে দিব, মানে বাগার দিব। পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। তারপর দিয়ে দিব ঘাটিটা, দিয়ে একদম নেড়ে চেড়ে নরম করে নামাই নিব। তেল তেল হবে একদম ঘাটিটা। তেলের দেওয়ার সাথে ঘাটিটা ছ্যাপ করে উঠেছে, যতগুলো তেল ছিল মনে হচ্ছিল সব আমার গায়ে চলে আসতেছিল। হোয়াইট ফ্লাই ফোনটা একটু অন্যরকম হয়ে গেছে, কোনো ব্যাপার না গাইস। ঘাটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা।